1 বছর আগে পরিচয় ফেসবুকে, এরপর প্রেম, দেখা করতে গিয়ে বিয়েও করেন তারা। এতটুকু পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। এখানে নারীর বয়স 42 আর ছেলেটির বয়স মাত্র 21। এমন অসম প্রেমের বিয়ে হলেও কিছুদিন পর পাল্টে যায় প্রেমিকের রূপ। বিয়ে করা স্ত্রীকে অস্বীকার করে, এক পর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয় ছেলেটি। পরে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে ছেলের বাড়িতে অনশন শুরু করে ওই নারী। এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শরীয়তপুর পৌর এলাকায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 2023 সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া এলাকার 42 বছর বয়সী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শরীয়তপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিল্লাল সর্দারের ছেলে নাদিম ওরফে জহিরের সঙ্গে। পরে তারা চলতি বছর 18 জানুয়ারি দেখা করতে গিয়ে 2 লাখ টাকা কাবিনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন তারা ঢাকার আবাসিক হোটেলে একান্ত সময় কাটান। এরপর ওই নারী দেশের বাড়ি কুড়িগ্রাম চলে গেলে আস্তে আস্তে যোগাযোগ বন্ধ করে দেন নাদিম। এক পর্যায়ে ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে অনশন শুরু করেন। ফেসবুকে তার সাথে আমার কথাবার্তা প্রথমে ফ্রেন্ডের মতোই হয়, তারপরে রিলেশন হয়। রিলেশনের পরে তখন আমরা মানে একে অপরকে কখনো দেখিনি সামনাসামনি, জাস্ট ফোনেই দেখা। আর যেদিন আমরা বিয়ে করছি সেদিন তার সাথে আমার দেখা হয়েছে, সেদিনই আমরা বিয়ে করছি। আমি নাদিমের সাথে রিলেশন করে তারপর বিয়ে করছি। এখন ফ্যামিলি মেনে নিচ্ছে না, আমি নাদিমের কাছে থাকতে চাই, সংসার করতে চাই। নাদিম আমার সব কিছু জানে, আমার ফ্যামিলি মানে আমার সব কিছু, কোনো কিছু ওর কাছে আমি লুকাইনি, সব কিছু জানে। জেনে শুনেও আমাকে বিয়ে করছে। দাদির সাথে বিয়ে হওয়ার 4 মাস হচ্ছে। আমার ফ্যামিলিও মানে নিচ্ছে না, এই ফ্যামিলিও মেনে নিচ্ছে না। কিভাবে কি করছে না করছে আমি কিছু জানি না। ঘটনার সত্যতা জানতে মুঠোফোনে নাদিম ওরফে জহিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিজের থেকে বয়সে বেশি জানার পর পারিবারিকভাবেই সবকিছু শেষ করেছেন। তো ফার্স্ট টাইম আমার মেসেজ দিতে ফেসবুকে করছে, আমি তো ওনার বয়স দেখি নাই, ওনার কখনো করিনি, ওনার সাথে আমি ওরকম ভাবে আকৃষ্ট হইও না, ওনার সাথে ওরকম ভাবে কোনোদিন কথাও বলি নাই। তো বিয়ের ব্যাপারটা হচ্ছে উনি আমাকে ওনার যে ঢাকার আন্টির কাজিন বাসান ছিল, তো ওইখানে মিট করার কথা বলছে, ঠিক আছে। তো ওইখানে মিট করছি। তো বিয়ের ব্যাপারটা হচ্ছে ওনার সাথে ওরকম ভাবে আমার কোনোদিন থাকাও হয় না, এই করা হয় না। ওনার কি কাজিন নাকি হয়, ওইখানে আমার যে কোনো একটা কি নাকি করায়, মানে ওইখানে কাগজেও একটা সিগনেচার করাইছে। তারপরে হচ্ছে কি হয়েছে না হয়েছে ওটা আমার জ্ঞানে ছিল না। আপনি কি দেখে বিয়ে করেন নাই তাকে? না 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 না, যখন বিয়ে করছেন কি সামনে ছিল না নাকি? না 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 না, একদমই ভুল। ওনার সাথে ওরকম ভাবে আমার কিছুই হয় নাই, যে বিয়ে বলতে ওরকম কিছুই হয় নাই। বিয়ে করছেন আপনি তাকে? না 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 না। তাহলে ডিভোর্স হলো কিভাবে? ডিভোর্স হলো কিভাবে যদি বিয়ে না করেন? বিয়ে ডিভোর্স বলতে কি উনি ওই ঢাকার সাপেক্ষে, মানে ঢাকা ওইখানে গিয়ে আমার মানে সিগনেচার করেছে একটা কাগজে। তো ওইখানে থেকে বলে যে ওনাকে নাকি আমি বিয়ে করছি। ছেলের চাইতে বয়সে বড় এবং 2টি সন্তান রয়েছে ওই নারীর। এমন সম্পর্ক মেনে নেয়ার মতো না বলছেন জহিরের মা। ওই যে বেডি আছে, ওই বেডির বস আর ওর মাইয়ার বস এক, ওই যে সারার বস ওরা পড়াইতে গেছে, প্যারাবেট আর মাইয়ারে প্যারাবেট পড়তে গেছে, সেইখানে সম্পর্ক হয়েছে। ঢাকা না কই সেইটা কই থাকি না। তারপরে মনে হয় যে সম্পর্ক হয়েছে, তারপরে এই যে কেমনি বিয়া কাবিজ করছে কে জানি 22 বছর হয়েছে। হ্যার বস তো ওই যে আমরা মুখ ডেকে রাখছে 45 না হইলে 50। এমন চাঞ্চল্যকর ঘটনার ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবা উদ্দিন আহমেদ জানান, দুজনই প্রাপ্তবয়স্ক, তবে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।